আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মী বিন্দু, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 5.3.2 যে অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটিতে কিছু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলোর উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই কোশ্চেনের উত্তরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এখন এটা আসলে ভালো করে বোঝার বিষয়, বোঝার পর উত্তর দিলে সবচেয়ে সুবিধা হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখলে অবশ্যই এই প্রশ্নগুলো কিভাবে উত্তর দিলে ভালো হয় সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে। এই জায়গায় দেওয়া রয়েছে কি ইনস্ট্রাকশন, নাও ask and answer the following questions in pairs or groups, later check your answers with the group next to you। বলা হচ্ছে এখন জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও, পরে তোমার উত্তরগুলো পরবর্তী দলের সাথে মিলিয়ে নাও। এখন এই জায়গায় মূলত 6টা কোশ্চেন দেওয়া রয়েছে এবং এই 6টা কোশ্চেনের উত্তর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন এ নাম্বারে কি দেওয়া রয়েছে, এ হচ্ছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, মানে এই টেক্সটটা কোন বিষয় সম্পর্কে। আমি যে উত্তরটা উপস্থাপন করব, দ্য টেক্সট ইজ অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস অফ দ্য স্কিল স্টুডেন্টস, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে মানসিক সমস্যা নিয়ে অথবা মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছে। এরপরে বলেছে ইট অলসো ফোকাসেস অন হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস, মানে এটাও ফোকাস করে, এটাও তুলে ধরেছে যে স্কুলগুলো কিভাবে শিক্ষার্থীদেরকে এই বিষয় শিক্ষিত করে তুলছে। বি নাম্বার কোশ্চেন হচ্ছে, অর্থাৎ বিতে রয়েছে হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট, হোয়াট আর দে। বলা হচ্ছে এই টেক্সটের মধ্যে কয়টা আইডিয়া রয়েছে এবং সেগুলা কি কি। এখন এইটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে। অনেক জায়গায় দেওয়া রয়েছে 8টা, অনেক জায়গায় 5টা, অনেক জায়গায় 7টা। আমি বই মানে টেক্সটটা পড়ে যেটা বুঝতে পেরেছি যে এই জায়গায় মূলত 6টা আইডিয়াস দেওয়া রয়েছে। এখন আমি কেন বলতেছি এটা আমি উপস্থাপন করতেছি। বলছে দেয়ার আর 6 আইডিয়াস ইন দ্য টেক্সট, মানে দে আর সেগুলো কি, ডেফিনেশন অফ মেন্টাল হেলথ, এই যে ডেফিনেশন প্রথমে ইন্ট্রোডাকশনে কিন্তু ডেফিনেশন দেওয়া রয়েছে। ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ পরের টপিক ইয়েতেই দেওয়া রয়েছে ফ্যাক্টরস। তারপরে দ্য ইম্প্যাক্টস অফ মেন্টাল হেলথ ইস্যুস অন চিলড্রেন্স রিলাক্টেন্স টু আস্ক ফর হেল্প, ডিফারেন্ট ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু সাপোর্ট স্টুডেন্টস অ্যান্ড দ্য রোল অফ সোসাইটি ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা। এখন এই যে এই কয়েকটা 6টা অবশ্যই এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে দেওয়া রয়েছে, তারপরে প্যারাগ্রাফে এটা দেওয়া রয়েছে এবং এরপরে প্যারাগ্রাফে দেওয়া রয়েছে দ্য ইম্প্যাক্টস অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টের উপর এই যে মানসিক স্বাস্থ্য যে বিষয়গুলোর প্রভাব পড়ে, কি প্রভাব পড়ে এটা তুলে ধরা হয়েছে। এরপরে বলা হয়েছে চিলড্রেন্স রিলাক্টেন্স, মানে কেন শিক্ষার্থীরা এই বিষয়ে সাহায্য নিতে তারা লজ্জাবোধ করে, তারা মানে সহজে সাহায্য নিতে চায় না কেন, এইটা তুলে ধরা হয়েছে। এরপরে হয়েছে মানে স্কুল বিভিন্ন ধরনের পদক্ষেপ যে নিয়েছে এইটা। এখন এই যে ডিফারেন্ট ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস, এটা মূলত 2টা প্যারাগ্রাফের মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা জানি টোটাল প্যারাগ্রাফ রয়েছে 8টা, তার মধ্যে ইন্ট্রোডাকশন এইটা, তাহলে এরপর শেষে হচ্ছে কনক্লুশন। তাহলে এইটা হচ্ছে 2টো প্যারাগ্রাফ মিলে করা হয়েছে। এরপরে হচ্ছে 7 নাম্বার যেটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে দ্য রোল অফ সোসাইটি ইন অ্যাড্রেসিং মেন্টাল হেলথ স্টিগমা, অর্থাৎ একটা সোসাইটির, সমাজের কি ভূমিকা এই মেন্টাল হেলথ মানে ইস্যু বিষয়ে যে কলঙ্ক রয়েছে, বিভিন্ন ধরনের একটা ভুল ধারণা রয়েছে, এগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়। আর সর্বশেষ যেটা এই জায়গায় উল্লেখ করা হয় না, কারণ ওটা কোনো আইডিয়াস না, ওটা হচ্ছে কনক্লুশন 8 নাম্বার প্যারাগ্রাফে। তাহলে আমার মনে হয় এই 6টাই আইডিয়া রয়েছে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কয়েকটা দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে সিতে, আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার, ইফ ইয়েস হাউ দে আর কানেক্টেড। বলা হচ্ছে যে এই আইডিয়াগুলো কি আসলে কানেক্টেড, একটার সাথে মানে সংযুক্ত কিনা, যদি সংযুক্ত থাকে তাহলে কিভাবে। আমি বলেছি অবভিয়াসলি দ্য আইডিয়াস আর কানেক্টেড টু ইচ আদার, অবশ্যই আইডিয়াগুলো একটার সাথে আরেকটা কি কানেক্টেড। These ideas are interconnected and organized into different paragraphs logically by the use of appropriate cohesive devices. আমি বলেছি যে এই আইডিয়াগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, সংযুক্ত, এবং এগুলা অর্গানাইজড মানে হচ্ছে সজ্জিত ইনটু ডিফারেন্ট প্যারাগ্রাফস, বিভিন্ন প্যারাগ্রাফে সজ্জিত করা রয়েছে লজিকলি মানে যৌক্তিকভাবে। এবং এটা কিসের মাধ্যমে আরো সংযুক্ত রয়েছে, বিভিন্ন উপযুক্ত কোহিসিভ ডিভাইসের মাধ্যমে। ডি নাম্বার আছে হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট। আমরা এর আগে বলেছি এই প্যারাগ্রাফে, এই টেক্সটের মধ্যে টোটাল 8টা প্যারাগ্রাফ রয়েছে, দেয়ার আর 8 প্যারাগ্রাফস ইন দ্য টেক্সট। এখন
নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্যটা কি। এখন আমি যেটা বলেছি, দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ ইজ টু ডিসক্রাইব ইটস রিসপেক্টিভ আইডিয়া, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা আইডিয়াকে, ওইটা মানে রিসপেক্টিভ মানে প্রত্যেক প্যারাগ্রাফের একটা আইডিয়া রয়েছে, ওই আইডিয়াকে কি করা, মানে ডিসক্রাইব করা অথবা বর্ণনা করা। ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ, দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসেস দ্য টপিক, মানে প্রথম যে প্যারাগ্রাফ এটা টপিকটাকে ইন্ট্রোডিউস করেছে, সূচনা করেছে। সেকেন্ড টু সেভেন্থ প্যারাগ্রাফস প্রোভাইড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, মানে দ্বিতীয় থেকে সপ্তম প্যারাগ্রাফ পর্যন্ত ওই টপিক সম্পর্কে আরো বিশদ ইনফরমেশন দিয়েছে, অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। আর এইটুকু সেকেন্ড টু সেভেন্থ প্যারাগ্রাফ পর্যন্তই মূলত বডি, মানে ওই টেক্সটের বডি। এরপর ফাইনালি লাস্ট প্যারাগ্রাফ সামারাইজেস অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট, মানে সর্বশেষ প্যারাগ্রাফটা কি করেছে, সকল আইডিয়াকে সামারাইজ করেছে, অর্থাৎ সংক্ষিপ্তভাবে তুলে ধরেছে এবং কনক্লুশন দিয়েছে। এরপরে এফ নাম্বার, হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট, এটা একটা বড় প্রশ্নের উত্তর হবে। এখন এই জায়গায় বলা হয়েছে ওই যে প্যারাগ্রাফগুলো কিভাবে অর্গানাইজ করা হয়েছে। আমি এই জায়গায় বলেছি দ্য প্যারাগ্রাফস হ্যাভ বিন ইউজড টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট ইন আ লজিক্যাল সিকোয়েন্স, মানে একটা যৌক্তিক সিকোয়েন্সে কোনটার পরে কোনটা বসবে এইরকম ভাবে সাজানো হয়েছে। এখন এই জায়গায় হাউ দ্য প্যারাগ্রাফস হ্যাভ বিন ইউজ টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট ইজ গিভেন বিলো। এখন কেউ চাইলে এইটুকু বাদ দিয়ে এই যে এইটার উত্তর দিয়ে এরপরে আমাদের বইয়ের মধ্যে একটা ছক দেওয়া রয়েছে, ওই ছকে দেখাতে হবে যে কিভাবে মানে আইডিয়াগুলো তুলে ধরা হয়েছে। আমি এই ছক উপস্থাপন করতেছি। এখন এইটা হচ্ছে মূলত যে অর্গানাইজেশনটা কি, এটা হচ্ছে প্যারাগ্রাফস, আর এটা হচ্ছে দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে অর্গানাইজেশন। তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করেছি যে প্যারাগ্রাফটার শুরুর লাইনটা এবং শেষের লাইন, অর্থাৎ শুরু এবং শেষ যে দু একটা দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে 1 নাম্বার প্যারাগ্রাফ, আর এটার বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এরকম ভাবে, এইটা দেওয়া রয়েছে একটা করে দিছে। তাহলে বলা হচ্ছে এই 1 নাম্বার প্যারাগ্রাফের কি, মেন্টাল হেলথ হ্যাজ বিন ড্যাশ ড্যাশ, তারপরে ওয়েলবিং মানে সর্বশেষ। এখন আইডিয়াটা কি, এইটুকুর মধ্যে কিন্তু আমরা কি করেছি, এটা হচ্ছে ফ্রেজ আকারে তুলে ধরেছি, আর এটা হচ্ছে বাক্য আকারে উপস্থাপন করেছি। মানে আইডিয়াটা কি, এই প্যারাগ্রাফের মূল আইডিয়া কি, এটা বলা হয়েছে। এটা হচ্ছে পিপলস থটস অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রিফার্স টু, মানে মানুষের চিন্তা ভাবনা মানসিক স্বাস্থ্য নিয়ে এবং মানসিক স্বাস্থ্যটা আসলে কি সেইটা প্রথম প্যারাগ্রাফে তুলে ধরা হয়েছে। দ্য রাইটার স্টার্টস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া, এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন, মানে এটা মূলত মানে এই আইডিয়া দিয়েই শুরু করেছে এইটা প্যারাগ্রাফটা, আর এটা আমরা জানি এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। 2 নাম্বার প্যারাগ্রাফ কি, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, এবং এটার কি, এটার আইডিয়া হচ্ছে কি, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ অ্যান্ড দেয়ার ডিসক্রিপশন, মানে মেন্টাল হেলথের ফ্যাক্টরগুলো কি কি এবং সেগুলো সম্পর্কে বর্ণনা দিয়েছে। এখন আর অর্গানাইজেশন হচ্ছে হিয়ার দ্য রাইটার ডেভেলপস দ্য আইডিয়া অফ মেন্টাল হেলথ and this is called body of the text, মানে এই জায়গা থেকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে কিন্তু বডি শুরু হয়েছে। এরপরে হচ্ছে 3 নাম্বার যে প্যারাগ্রাফ, these issues affect dash dash, এখন এটা কি বলা হয়েছে 3 নম্বরে, consequences of mental health issues and necessity to help them, মানে স্টুডেন্টের উপর অথবা মেন্টাল হেলথ ইস্যুর যে কনসিকুয়েন্সটা কি, কনসিকুয়েন্স বলতে আমরা জানি ফলাফলটা কি, এবং এইটার যে মানে যারা এইটায় ভোগে তাদের কিভাবে সাহায্য করা উচিত, গুরুত্বটা কি, মানে প্রয়োজনীয়তাটা কি। এখন এই জায়গায় আমি যেটা বলেছি যে অর্গানাইজেশনটা কি, হি বলতে রাইটার, হি ডিসক্রাইবস দ্য ইফেক্টস অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, মানে স্টুডেন্টের উপর মেন্টাল হেলথ ইস্যুর যে প্রভাব রয়েছে সেটা তুলে ধরেছে। ইট প্রোভাইডস সাপোর্টিং ইনফরমেশন টু ডেভেলপ দ্য বডি অফ দ্য টেক্সট, মানে আমরা জানি এটা হচ্ছে বডি, আর এইটাও আরো মানে হেল্পিং ইনফরমেশন দিয়েছে, সাহায্যকারী তথ্য দিয়েছে এই টেক্সটটাকে আরো ডেভেলপ করার জন্য। এরপরে নাম্বার 4 হচ্ছে ইউজুয়ালি চিলড্রেন্স আর অ্যাফ্রেড ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ, আর এটার আইডিয়া হচ্ছে চিলড্রেন্স বিহেভিয়ার অ্যাকর্ডিং টু দেয়ার কালচারাল বিলিফ, মানে কেন শিক্ষার্থীরা আর কি বিভিন্ন হেল্প চায় না আর কি, এটা তুলে ধরা হয়েছে।
এরপরে হচ্ছে দিস আইডিয়া ডেভেলপস দ্য সাপোর্টিং ইনফরমেশন, তার মানে এটার অর্গানাইজেশন হচ্ছে এটাও কি ওই যে বডিটাকে ডেভেলপ করার জন্য সাপোর্টিং ইনফরমেশন দিয়েছে, অর্গানাইজেশন হচ্ছে এটা। এরপরে নাম্বার 5 নম্বর যেটা প্যারাগ্রাফ, সাম স্কুলস হ্যাভ ড্যাশ, মানে এটা হচ্ছে বিভিন্ন স্কুল যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে এটাই জায়গায় তুলে ধরা হয়েছে। ডিফারেন্ট ইনিশিয়েটিভস টেকেন বাই স্কুলস টু সাপোর্ট দ্য স্টুডেন্টস, আর এটা বলা হয়েছে মানে অর্গানাইজেশন হচ্ছে দিস আইডিয়া ডেভেলপস দ্য বডি অ্যান্ড শোজ দ্যাট স্কুলস আর অ্যাওয়্যার অফ দ্য ইস্যুস, বলা হচ্ছে এই আইডিয়াটা কি করে, অর্থাৎ এই প্যারাগ্রাফের যে আইডিয়া, এই আইডিয়াটা মানে বডিকে আরো ডেভেলপ করে এবং শোজ দ্যাট মানে এটাও দেখায় যে স্কুলগুলো এই বিষয় সম্পর্কে তারা সচেতন। তারপরে 6 নাম্বার হচ্ছে অ্যানাদার ইনিশিয়েটিভ, মানে আমি বলছি 5 এবং 6 এ একই রকম আইডিয়া, এটা হচ্ছে মানে স্কুল কি কি নিচ্ছে আর এই জায়গায় আরো তুলে ধরা হয়েছে স্কুলে যে এই কারিকুলামের মধ্যে এটা ঢুকানো হয়েছে এটা বলা হয়েছে। তাহলে কি inclusion of mental health issues in school curriculum to help students manage their mental health problem, অর্থাৎ শিক্ষার্থীরা কিভাবে তাদের মেন্টাল হেলথ প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারে অর্থাৎ সমাধান করতে পারে সেগুলো সম্পর্কে তুলে ধরা হয়েছে। আর এটা বলা হয়েছে ইট প্রোগ্রেসেস দ্য আইডিয়া অফ দ্য বডি, মানে এটা আস্তে আস্তে কি করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই প্যারাগ্রাফটা। এরপরে নাম্বার 7 যেটা বলা হয়েছে, নাম্বার 7 হচ্ছে মানে এটা শুরু হয়েছে অলসো সোসাইটি ড্যাশ ড্যাশ কি করা উচিত, আর এটা হচ্ছে রোল অফ সোসাইটি ইন হেল্পিং পিপল উইথ মেন্টাল হেলথ ইস্যুস, অর্থাৎ যারা মেন্টাল হেলথ প্রবলেমে রয়েছে তাদেরকে মানে সোসাইটির কি করা উচিত সেটা তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে কি যে দ্য রাইটার এমফেসাইজেস দ্য রোল অফ দ্য সোসাইটি অ্যান্ড দিস আইডিয়া সাপোর্টস টু ডেভেলপ দ্য বডি, এটাও কি করে বডিটাকে ডেভেলপ করতে সহায়তা করে। আর এটার মাধ্যমে কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফগুলো শেষ, অর্থাৎ 2 to 7 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত হচ্ছে বডি প্যারাগ্রাফ। এরপর হচ্ছে কনক্লুশন, নাম্বার শেষ 8 নাম্বার যেটা রয়েছে ইন কনক্লুশন স্কুল ড্যাশ ড্যাশ, এটা দ্বারা শুরু এবং এইটা কি সামারি অফ দ্য কি পয়েন্টস অ্যান্ড রিস্টেটমেন্টস অফ দ্য রাইটার, মানে রাইটার পুরো বিষয়কে সামারি করেছে এবং পুনরায় ব্যক্ত করেছে। এখন এটা বলা হচ্ছে দ্য রাইটার কনক্লুডস দ্য টেক্সট বাই সামারাইজিং অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের যতগুলো মূল পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো সামারি করে এই টেক্সটটা শেষ করেছে। আর এইভাবে তুমি যদি শিক্ষার্থী যারা রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে আমার মনে হয় তুমি অবশ্যই ত্রিভুজ পাবে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং একটা সুন্দর কমেন্ট করবে, এবং এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।